আজকে আমাদের রেসিপি কাঁঠালের আটি দিয়ে ওলের ডাঁটার চেচকি। আজকের রান্নার জন্য বাজার থেকে টাটকা তাজা একটা ওলের ডাঁটা কিনে এনেছি। ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। ডাঁটাগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে কাঁঠালের আটিগুলো কেটে নিয়েছি। একটা কাঁঠালের আটি 4 টুকরো করে নিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর 7-8টা লঙ্কা আমরা নিয়ে নিয়েছি। আর একটা রসুন। এদিকে গ্যাস জ্বালিয়ে জল চাপিয়ে দেবো একটু, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ওলের ডাঁটাগুলো এবং কাঁঠালের আটিগুলো ভাপ দিতে বসাবো। এবার রসুনটা আমরা থেতো করে নিচ্ছি। রসুনটা কিন্তু বাটা হবে না, থেতো করেই দিতে হবে, তাই থেতো করে নিলাম। এদিকে লঙ্কা, 1 চামচ সর্ষে, 1/2 চামচ গোলমরিচ আমরা শিলে বেটে নেব। এদিকে এটা ভালো করে ভাপানো হচ্ছে কিনা তার জন্যে নিচের থেকে তুলে উপরে দিয়ে দেব, ওলট পালট করে দেব ভালো করে ভাপিয়ে নেওয়ার জন্যে। আর এদিকে পেস্টটা রেডি করে নেব। হয়ে গেছে আমাদের পেস্ট রেডি। এবার এটাকে তুলে নিচ্ছি আমরা। এদিকে আমাদের ভাপানোও কমপ্লিট। এটাকে উপর দিয়ে দিলাম, জলটা ঝরিয়ে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিলাম। এতে একটু তেল নিয়ে নেব, সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। এবার এর মধ্যে 1 চামচ সর্ষে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু লাল লাল করে নেব। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে রসুনগুলোও দিয়ে দেব, থেতো করে রাখার রসুনগুলো। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। বেশ ব্রাউন কালার এসে গেলে, মানে বাদামি কালার এসে গেলে, তারপর আমরা ওলের ডাঁটাটা আর কাঁঠালের আটিটা এর মধ্যে দিয়ে দেব, যেটা আমরা ভাপিয়ে নিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর 1 চামচ চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। আবার 5 মিনিট পর এটাকে তুলে আমরা নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। দেখব গলেছে কিনা। আটিটা গলে গেছে, ডাঁটাটাও গলে গেছে। এবার আমরা ওই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে ভালো করে কষে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আবার 5 মিনিট পর ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দেখব কতটা হয়েছে। রসটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা ঢাকা দিয়ে দিয়ে কষবো। রসটা শুকিয়ে আসলেই আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো কি দারুণ লাগছে। আর কাঁঠালের আটি দিয়ে যেহেতু রান্না করা, এর একটা দারুণ টেস্ট আসে। কাঁঠালের আটিগুলো দারুণ লাগে খেতে এর সাথে। তোমরা একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখো এইভাবে। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।
দেখো টেক্সচারটা কি দারুণ লাগছে। এই পদটা আমার ভীষণ ফেভারিট আর বারবার খেতে ইচ্ছে করে। তোমরাও যদি একবার খাও তাহলে আরও আর একবার খেতে ইচ্ছে করবে, এত দারুণ টেস্টি হয় এটা। গরমে যেমন কোনো খাবারই তেমন ভালো লাগে না মুখে, এই খাবারটা কিন্তু মুখের টেস্ট ফিরিয়ে আনবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও। প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসি। আমাদের পরবর্তী আকর্ষণীয় রেসিপিগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও অবশ্যই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। এই রসনায় দুনিয়া পাগল পারা, দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।